ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলের চোট নিয়ে একটা আপডেট চলে এসেছে, সেই আপডেট দেবো সাউল ক্রেসপো আর দিমিত্রি দিয়ামান্তোকে স্ক্রিনে। তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো আগের দিন ইস্টবেঙ্গল চেন্নাই ম্যাচ জিতেছে। আর ইস্টবেঙ্গল সমর্থকরা পরপর দুটো ম্যাচ জেতার পর তো একটা খুশির আবহাওয়া তৈরি হয়েছে ইস্টবেঙ্গলের মধ্যে। আর এর মধ্যে কিন্তু একটা খারাপ খবর, ইস্টবেঙ্গলের আকাশে কালো মেঘের ছায়া, আর সেটা কিন্তু ইস্টবেঙ্গল ফুটবলারদের চোট আঘাত নিয়ে। আর এই মুহূর্তের খবর কিন্তু সাউল ক্রেসপোকে নিয়ে, ইস্টবেঙ্গল অধিনায়ক সাউল ক্রেসপো কিন্তু এই মুহূর্তে তার যে ইঞ্জুরিটা হয়েছে আগের দিন ম্যাচ খেলতে গিয়ে চেন্নাই এফসির সাথে, সেই ইঞ্জুরি রিপোর্ট কিন্তু চলে এসেছে, এমআরআই রিপোর্ট। কোচ অস্কার ব্রুজো আগের দিন বলেছিল তাকে হয়তো 2 সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এই মুহূর্তে সাউল ক্রেসপোর যা এমআরআই রিপোর্ট বেরিয়ে আসছে তাতে কিন্তু সাউল ক্রেসপোকে কম করে 1 থেকে 1.5 মাস কিন্তু বাইরে থাকতে হবে, মাঠের বাইরে। তো সেই জন্য সাউল ক্রেসপোকে কিন্তু এই মুহূর্তে পাওয়া যাবে না। যে আগামী যে ডার্বি ম্যাচ আছে সেই ম্যাচে পাওয়া যাবে না। উড়িষ্যা ম্যাচ, পাঞ্জাব ম্যাচ, জামশেদপুর ম্যাচ এগুলো তো বাদ দিলাম, 11 তারিখ ডার্বি ম্যাচেও কিন্তু সাউল ক্রেসপোকে পাওয়া যাবে না। তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু অলরেডি চিন্তাভাবনা শুরু করে দিয়েছে সাউল ক্রেসপোর সাবস্টিটিউট প্লেয়ার নেওয়ার ব্যাপারে। কেননা একটা প্লেয়ার যদি 1 থেকে 1.5 মাস না পাওয়া যায় সেটা কিন্তু ক্লাবের জন্য খুব বড় ক্ষতি। কত বড়, ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল সুপার কাপের পর। পারদুয়ার সাউল ক্রেসপোর চোট হয়েছিল এবং এই চোট পাওয়ার পর কিন্তু ইস্টবেঙ্গলের পারফরমেন্স গ্রাফ একেবারে নিচের দিকে চলে গেছিলো, তলানিতে ঠেকেছিল। তো সেই জায়গা থেকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট শিক্ষা নিয়ে কিন্তু এই মুহূর্তে চিন্তাভাবনা করছে যে সাউল ক্রেসপোর বিকল্প ফুটবলার আগামী উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নিয়ে আসার। তো সাউল ক্রেসপোর পর যদি আমি দিমিত্রি দিয়ামান্তোকে স্ক্রিনে বলি, দিমিত্রি দিয়ামান্তোকেসেরও কিন্তু একটা ইঞ্জুরি হয়েছে কাপ মাসেলে, আর তার পুরনো ইঞ্জুরি এই কাপ মাসেল সমস্যাটা। তো এই মুহূর্তে যা খবর তাকে অন্তত 2টো ম্যাচ পাওয়া যাবে না, উড়িষ্যা ম্যাচ এবং তারপরে যে 17 তারিখ ম্যাচ আছে পাঞ্জাবের সাথে, সেই ম্যাচও সম্ভবত পাবে না ইস্টবেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক। তো এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট একটা চিন্তাভাবনা করছে যে তাকে ফিট করে আগামী যে পাঞ্জাব ম্যাচ আছে 17 তারিখে সেই ম্যাচে খেলানো। তবে পুরোটা কিন্তু নির্ভর করছে ডাক্তারি রিপোর্টের উপর। যদি দিয়ামান্তোস ফিট হতে পারে সেক্ষেত্রে কিন্তু খেলতে পারবে, নইলে কিন্তু দিয়ামান্তোস আগামী যে ম্যাচ আছে 17 তারিখ সেই ম্যাচে কিন্তু খেলতে পারবে না। মানে দুজন ভাইটাল ফুটবলার চোট হওয়া ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে কিছুটা হলো ব্যাকফুটে চলে গেছে। অন্যদিকে হেক্টর ইউসেরও চোট আছে, আর সেই হেক্টর ইউসে আগামী উড়িষ্যা ম্যাচও কিন্তু খেলতে পারবে না এরকম শোনা যাচ্ছে। তো ইস্টবেঙ্গল বুঝতেই পারছে একেবারে চোট আঘাতে জর্জরিত হয়ে গেছে। আর সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল কী করে ওভারকাম করে আগামী দিনে সেটা কিন্তু দেখার বিষয়। এখনকার মতন এইটুকুনি, নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।